হ্যালো ফ্রেন্ডস, রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ধোকার ডালনার রেসিপি। অনেকেই বলে থাকেন যে ধোকার ডালনা ঠিকঠাক মতন হয় না বা ভেঙে যায়। আমার এই পদ্ধতিগুলো আপনারা যদি অনুসরণ করেন তাহলে আপনাদের ধোকার ডালনাও হবে একদম পারফেক্ট। প্রথমেই আমি এখানে দু রকমের ডাল ইউজ করেছি, 1 কাপ ছোলার ডাল, 1 কাপ অড়হর ডাল। এটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে এই ডালগুলোকে দিয়ে আমি বেটে নেব। ডালটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ। এবারে এটাকে একটা পেস্ট বানাবো, কিন্তু এটা কন্টিনিউ আমি মিক্সি চালাবো না, একবার করে মিক্সি চালাবো এবং একবার করে বন্ধ করব। দেখুন আমার ডাল বাটাটা ঠিক কীরকম টাইপের হয়েছে। পুরো মিহিভাবে পেস্ট করবেন না, একটু যাতে দানা দানা ভাব থাকে। এরপর আমি একটা কড়ার মধ্যে 2 চামচের মতো তেল নিয়ে নিলাম। এবারে তেল গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে, 1/2 চামচের মতো হিং। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন যাতে হিংয়ের গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। বেটে রাখা ডাল এবারে এর মধ্যে দিয়ে দেব। ডালটাকে দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করব। এরপর এখানে অ্যাড করে দেব আমি 2 চামচের মতো ময়দা। আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে ময়দা ব্যবহার করবেন। এবারে আবারও ভালো করে ময়দাটাকে মিক্সড করে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকব। এটাকে কন্টিনিউ আপনারা খুন্তি চালাবেন, নাহলে ডাল কড়ার মধ্যে লেগে যাওয়ার চান্স থাকবে। দেখুন আমার ডালটা পারফেক্টভাবে হয়ে গেছে। এবারে একটা থালার মধ্যে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নেব, তারপরে এর মধ্যে ডালটাকে দিয়ে দেব। ডালটাকে দিয়ে দেওয়ার পর এটাকে হাতের সাহায্যে ভালো করে সেট করে নেব। একটু করে জল ইউজ করবেন এবং ডালটাকে সেট করবেন। এবারে আমি একটা 4 কোণার মতো শেপ দিয়ে দেব, যাতে আমার ধোকাগুলো কাটতে একটু সুবিধা হয়। চাকুর সাহায্যে আপনারা সাইডগুলোকে একটু সেট করে নিতে পারেন। উপরটা ভালো করে জল দিয়ে দিয়ে সেট করে নেবেন। এরপরে আমি চাকুর সাহায্যে ধোকাগুলোকে কাট লাগিয়ে নেব। আমি ধোকাগুলোকে একসঙ্গে সব কাটবো না, একটা একটা লাইন ওয়াইজ আমি কেটে নেব। তাতে কি হবে, ধোকাগুলো খুব ভালোভাবে কাটা যাবে। এবারে ধোকাগুলোকে তুলে হাতের মধ্যে নিয়ে সুন্দর করে একটু চেপে চেপে সেট করে নেবেন, যাতে শেপটা সুন্দর আসে। দেখুন আমি কিভাবে করছি, তেমন হলে হাতে একটু করে জল লাগাবেন আর সুন্দর করে চেপে চেপে এটাকে সেট করে নেবেন। সাইডে পড়ে থাকা যে টুকরোগুলো, যেগুলোর কোনো ধোকার শেপ নেই, সেগুলোকে হাতের সাহায্যে এমনি করে চেপে চেপে হাতের মধ্যে রেখে ছুরির সাহায্যে এটাকে কাট লাগিয়ে একটা ধোকার শেপ আপনারা দিয়ে দেবেন। এর ফলে কি হবে, এটা নষ্টও হবে না এবং সুন্দর একটা শেপেও চলে আসবে। এইভাবে আমি প্রত্যেকটা ধোকা বানিয়ে নিয়েছি। এবারে গরম করে নেব কড়ার মধ্যে কিছুটা পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ধোকাগুলোকে দিয়ে দেওয়ার পর এটাকে লালচে লালচে করে ভেজে নেব। একসঙ্গে অনেকগুলো ধোকা দেবেন না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে বা ভালো করে হয়তো ভাজা হবে না। অল্প করে ধোকা দিয়ে অনেকবারে ভেজে নেবেন। দেখুন আমার ধোকাগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে রেখে দেব। এরপর আরও কিছু ধোকা আমি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে আমি বাকি ধোকাগুলোকেও ভেজে নিয়েছি। এরপরে কড়ার মধ্যে দিয়ে দেব তেল। এর মধ্যে ফোড়ন দেব গোটা জিরে, কয়েকটা তেজপাতা এবং শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে হিং। এগুলোকে দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে এখান থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসে। এরপর দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা টমেটো।
টমেটোগুলোকে দিয়ে দেওয়ার পর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 চামচের মতো, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে লঙ্কা ইউজ করবেন। এবারে ভালো করে মশলাটাকে কষে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো এবং 1 চামচের মতো ধনে গুঁড়ো। এবারে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। মশলাটা যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব চালমগজ ও কাজু বাদাম বাটা। আমি এখানে 7-8টার মতো কাজু বাদাম নিয়েছি আর 1 চামচের মতো চালমগজ নিয়েছি। বাটির মধ্যে লেগে থাকা পেস্টটাকে জল দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট কন্টিনিউ খুন্তি চালাবেন। যেহেতু কাজু ইউজ করেছি তাই কড়ার মধ্যে লেগে যাওয়ার চান্স খুব থাকবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। আমি এখানে 2 গ্লাসের মতন জল ইউজ করেছি। জলটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটার নাড়াচাড়া করে নেব। এখানে স্বাদ মতো দেব চিনি। আবারও এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেব। ধোকাগুলোকে দিয়ে দেওয়ার পরে একদম লো ফ্লেমে জাস্ট 1 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেবেন। বেশিক্ষণ একদমই ফোটাবেন না, তাহলে ধোকা হয়তো ভেঙে যাবে। ধোকাগুলোকে ফুটিয়ে নেওয়ার পর বড় একটা থালার মধ্যে ধোকাগুলোকে এইভাবে সাজিয়ে সাজিয়ে রাখবে এবং উপর থেকে হাতার সাহায্যে গ্রেভিগুলোকে দিয়ে দেবেন। তাহলেই রেডি হয়ে যাবে ধোকার ডালনা। এবারে গরম গরম ভাতের সঙ্গে ধোকার ডালনা সার্ভ করুন। আমি শিওর এটা খুব সুন্দর খেতে হবে যদি এই পদ্ধতিটা আপনারা ঠিকঠাকভাবে ফলো করেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।